এই দিদি চল। তুই আর খুঁজে গাড়ি পেলি না না? কেন গাড়িটা কি দোষ করলো? অমন চমৎকার একখানা গাড়ি ভাল লাগছে না বুঝি? নাকি সারথীকে পছন্দ না? কোনটা? হ্যাঁ একদম ঠিকই বলেছেন। বেশ তো, তাহলে এখন কি করবেন ঠিক করুন। এখন আর কি ঠিক করব? এখন তো ইচ্ছে না থাকলেও গাড়ি বুক যখন করেছে তখন তো আমাকে ওই গাড়িতেই যেতে হবে। মাটাও যে এখনো কেন আসছে না, এই একবার গিয়ে দেখবি নাকি? দেখছি দেখছি। তা কোথায় যাওয়া হচ্ছে? ওই মুখার্জি রোডে সিঁদুর নামে যে বাড়িটা বিয়ের জন্য ভাড়া দেওয়া হয় ওখানেই যাব। সিঁদুরটা কি মানে সিঁদুরে যাবো মানে? ই কি রে? আরে যেটা বিয়ের জন্য ভাড়া নিয়েছিলাম। ও বাবা, সে তো বিয়ে বাড়ি। বিয়ে বাড়ি যাচ্ছেন বুঝি? হ্যাঁ না মানে বিয়ে বাড়ি নেমন্তন্ন তো রাত্রিবেলা থাকার কথা, এখন তো দিনের বেলা। সবাই মিলে ফুল ফ্যামিলি একেবারে লাঞ্চ থেকে শুরু করে দেবে না, গপা গপ গপা গপ। হ্যাঁ এরা তো আমাদের আত্মীয় নয়, তাহলে বাবা ওনাদের নিমন্ত্রণ করলো কেন? ও মেয়েটা সেদিন বাবাকে পার্সটা ফেরত দিয়েছিল তাই জন্যে বোধহয়। নাকি নাকি কোনে পক্ষের কেউ হয়, কে জানে। আপনি কি এখন এইভাবেই দাঁড়িয়ে থাকবেন এখানে? না না তা না, আমি ভাবছিলাম যে এই এত সকালবেলা বিয়ে বাড়িতে গিয়ে কি করবেন। আপনার এত খবর জেনে লাভ কি? আশ্চর্য। না না, আমার তো খবর জানা লাভ নেই, দরকারই নেই খবর জানা। আমি কি ভেবেছিলাম জানেন, আপনি অনেক বদলে গেছেন। না, আপনি একটুও বদলেননি, কিচ্ছু বদল হয়নি আপনার। যেমন ঝগড়ুটি ছিলেন ঠিক তেমনই ঝগড়ুটি আছেন। আমার ঠাম্মি একটা কথা বলে জানেন, বলে যে স্বভাব যায় না মোলে। আমিও ভেবেছিলাম আপনি বদলে গেছেন, কিন্তু সীমা তুমি আমাদের সাথে চলো না গো। না না তোমরা এগো, আমার বাড়িতে কাজ আছে, ওগুলো সেরে রেখে তারপরে যাও। দেরি করো না কিন্তু, তাড়াতাড়ি আসবে। এ কি তুমি? আমি কি করবেন বলুন? একটু একটু কিছুক্ষণ সময় আমাকে সহ্য করে নিন, নাহলে তো উপায়ও নেই। যাকে আসুন আসুন। তুই আর কাউকে পেলি না? মা তুমিও একই কথা বলছো? আশ্চর্য। সীমা তুমি কিন্তু দেরি করো না, সবই তোমার ভরসায় থাকবে কিন্তু। হ্যাঁ হ্যাঁ তোমরা যাও, এগো দেরি হয়ে যাবে, সাবধানে যেও। হ্যাঁ সাবধানেই যাবো আর কি, চল। আসুন। সে এক আজব খেপা, সে এক আজব খেপা। ঝাঁকড়া চুলে যা হচ্ছে তা যেই না হওয়া যাচ্ছে ভুলে, চুলচেরা তারা বিশ্লেষণে প্রমাদ গণে সকল জনে। ঝাঁকড়া চুলে যা হচ্ছে তা যেই না হওয়া যাচ্ছে ভুলে, চুলচেরা বিশ্লেষণে প্রমাদ গণে সকল জনে। কি বলছো কি সোমনাথ? তুমি তো বলেছিলে বিয়ের দিনই তোমার বাবা তোমাকে টাকাটা দিয়ে দেবেন। হ্যাঁ তাই তো বলেছিল শ্রুতি, এখন আবার বলছে যে বিয়ে করতে যাওয়ার আগে টাকাটা দেবে। আরে তখন তো আর ব্যাংক খোলা থাকবে না। আরে না খোলা থাকুক, টাকাটা সোজা আমার অ্যাকাউন্টেই ঢুকবে। বাবা সেইভাবে সব সেট করে রেখেছে, টাকা ঢুকে গেলে তুলে নিতে কতক্ষণ, তারপর তুমি আর আমি দুজনে হাওয়া। বুঝলাম, কিন্তু আমি বলবো সোমনাথ তুমি যে করেই হোক বাবার থেকে চাপ দিয়ে বিকেলের আগেই টাকাটা নিয়ে নাও। লাস্ট মোমেন্টের জন্য ওয়েট করো না, কিন্তু দেখা গেল তুমি বিয়ের পিড়িতে বসে গেলে আর এদিকে তোমার টাকাটাই ঢুকলো না ব্যাংকে। ঠিক আছে, আমি দেখছি। দেখছি না সোমনাথ, আমি যেটা বললাম সেটা করো। আর তুমি যতক্ষণ না আসছো আমার কিন্তু কেমন একটা প্যালপিটেশন হচ্ছে, খুব ভয় করছে আমার। কেন ভয় পাচ্ছ ডার্লিং? শুধু মনে হচ্ছে তোমার বাবার পছন্দ করা ওই মেয়েটার সাথে তোমার বিয়ে হয়ে যাবে না তো? নো ওয়ে শ্রুতি,
ইউ আর মাই লাভ, তুমি আমার সব কিছু। প্লিজ প্লিজ এসব কথা না মনেও এনো না। আমার বিয়ে হবে, আর সেটা হবে তোমার সাথে। আচ্ছা ঠিক আছে, তুমি তাড়াতাড়ি চলে এসো আমার কাছে, ঠিক আছে? টাটা, বাই। আবার বিকেল অব্দি ঝুলিয়ে রাখলো। টাকাটা দেখছি আসছে আসছে করেও আসছে না। রিল্যাক্স জান, দেখলে না কেমন চাপ দিলাম। এইবার টাকাটা সুসুর করে চলে আসবে, আর একবার টাকাটা এলেই তুমি আমি জাস্ট হাওয়া হয়ে যাবে। সাবধানে নাম, দেখে নামিস। রিয়া দেখিস ওটা একটু সামলে, অনি আস্তে রাখবি ওগুলো। যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু, যে তোরে পাগল বলে তারে তুই বলিস নে কিছু। আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, আজকে তোরে কেমন ভেবে অঙ্গে যে তোর ধুলো দেবে, কাল সে রাতে মালা হাতে আসবে রে তোর পিছু পিছু। যে তোরে পাগল বলে তারে তুই। যা বাবা, এ কি হয়ে গেল? কে লো করেছে গেল? দাদা আপনার টাকাটা। আরে হ্যালো দাদা, আপনার টাকাটা নিন। আরে আমাদের দেরি হয়ে যাচ্ছে তো। আপনি কোনে? হ্যাঁ, এই লোকটার সঙ্গে আপনার বিয়ে? হ্যাঁ, আজ আমার দিদিরই বিয়ে। আর ছেলে পেলেন না জামাই বানানোর জন্যে? ছেলে জোটেনি আপনার? টাকাটা নিন তো, আমাদের দেরি হয়ে যাচ্ছে কিন্তু। না না, ও টাকা আমার লাগবে না বোন, ও টাকা তুমি রেখে দাও। হ্যাঁ রেখে দাও। আরে দাঁড়ান, আপনার প্রাপ্য টাকাটা আপনি নিয়ে যান, আমাদের আপনার দয়ার দানটা না লাগবে না। সারা সকাল থেকে আর কাউকে পাননি না ঝামেলা করার জন্য। দেখেছিস তো রিয়া, এই কারণেই লোকটার গাড়িতে ওঠার আগে আমি দুবার ভাবছিলাম। ও, আমার গাড়িতে ওঠার আগে আপনি একবার না দুবার ভাবলেন? আর ওই ছেলেটার সাথে থাকবার আগে, ওই ছেলেটার সাথে সারা জীবনটা কাটাবার আগে, এই সিদ্ধান্তটা নেওয়ার আগে একবার ভাবলেন না? হ্যাঁ, এখন আমি জানি না কি হবে, আপনি তো আর আপনার ভাগ্য বদলাতে পারবেন না। কি আশ্চর্য তো, আপনি আমাদের পারিবারিক ব্যাপারে এভাবে নাক গলাচ্ছেন কেন? আপনি আপনার টাকাটা নিয়ে যান তো। আইডিয়া, টাকা দেন। না না, ও টাকা আমার লাগবে না। ও টাকা আপনি আপনার বিয়ের উপহার হিসেবে আমার তরফ থেকে রেখে দিন। হ্যাঁ রেখে দিন। আরে কি মুশকিল, টাকাটা তো নিয়ে যান। আরে আশ্চর্য তো, কি রে বাবা? আরে অদ্ভুত মানুষ তো। তোকে বলেছিলাম না, আশ্চর্য জিনিস একটা। তবে যাই বলিস দিদি, শুরুটা কিন্তু ভালোই হলো। মণ্ডপে ঢোকার সাথে না সাথে তুই গিফট পেয়ে গেলি। তুই পারিস জিনিসগুলো তো, চল। আমার মুখের গ্রাস অন্য কেউ কেড়ে নিল, সেটা জেনেও হাত পা গুটিয়ে বসে আছিস, কোনো অ্যাকশন নিসনি? শোন, পূজারিনীর বিয়েটা যেখানে হচ্ছে সেখানে জাস্ট সে দিয়ে যা। এই কেউ যেন না জানতে পারে, উনাক করেও যেন কেউ টেন না পায়, বুঝতে পেরেছি? এক কাজ কর, ওই ডেকোরেটর আর ওই ক্যাটারিংয়ের দলের সঙ্গে ফিরে যা। পূজারিনীর উপর থেকে এক মুহূর্তের জন্য নজর সরাবি না। মনে রাখবি, পূজারিনী আমার খাঁচার পাখি, ওকে কেউ অন্য খাঁচায় ভরে দেবে সেটা আমি মেনে নেব না। যেমন করে হোক ওকে আমার খাঁচায় ঢোকাতেই হবে, বুঝতে পেরেছি? আসুন, বিয়ের মণ্ডপে কখন কি ঘটছে সব টাইম টু টাইম আমার জানাবি, ঠিক আছে? আর তোদের কাকে কখন কি অ্যাকশন নিতে হবে সেটা আমি
ওভার ফোন তোকে জানাবো। মনে রাখবে? রাখলাম। ফুলে আমার মন বটে না, মন আমার ফুল আলি, ও আমার পূজারিনী পূজারিনী পূজা পূজা। ওই গো, তোমরা একটু হাত চালাও, এত গল্প করলে চলবে? দিকে গামছা, তেল, তারপরে হলুদ সব কিন্তু গুছিয়ে নিতে হবে। ছেলের বিয়ে কার আর সবার মাথা খাচ্ছে কি? বৌমা, এইগুলো কিন্তু তোমাকেই মাথায় রাখতে হবে, জানলে তো? হ্যাঁ, আমার মাথায় আছে তো মা, আপনি একদম চিন্তা করবেন না, সব হয়ে যাবে। ওদিকে বরণ ডালাটা সাজানো হলো কি? মা, এটাই তো করছি, কি আশ্চর্য। যে ছেলে ছেলে করে এত উতলা হও, সেই ছেলের বিয়েতে মা যদি এরকম পোড়া হাঁড়ির মতো মুখ করে রাখে, ছেলে কি করে আসবে বলো তো? আমি মেয়েটিকে দেখে এসেছি বৌমা, বড় লক্ষ্মীমন্ত মেয়ে, ভারী সুন্দর। তোমার বর একটু ভুল পছন্দ করেনি, দেখে নিও।